আর আমি ঘুরি মাস্টারের পিছনে। এই বেয়াদব, চুপ কর, একদম চুপ। অনেক রচনা করেছিস, অনেক বলেছিস, এবার আমি বলছি শোন। তোর মতো কুলাঙ্গার ছেলে কে জন্ম দিয়েছে? তোর বাবার নাম কি বলতো? তোর বাড়িতে গিয়ে তোর বাবা মায়ের কাছে সবকিছু খুলে বলবো। আর তুমি কালকের পর থেকে এই স্কুলে আসবে না। আর তোমার মতো ছাত্রের এই স্কুলে কোনো দরকার নেই। আমি বলেছিলাম রে কালু, মাস্টারের সঙ্গে লাগতে যাস না। আমি তো তোকে ছাড়া থাকতে পারবো না রে কালু। মাস্টার যদি তোকে এই স্কুল থেকে হাতে টিসি ধরিয়ে দিয়ে বের করে দেয়, আমিও শুধু শুধু মাস্টারের গালে থাপ্পড় মেরে দিয়ে বলবো, স্যার কালুর সঙ্গে আমারও হাতে টিসি ধরিয়ে দেন, আমিও থাকবো না এই স্কুলে। চল চলতে গিয়ে ভাবতে হবে, বাড়িতে তো আর থাকা যাবে না, তাই কোথাও দিল্লি টিল্লি চলে যেতে হবে। এবার গরুর রচনা বলো। তুই তো এবার ফেসে গেলি রে কালু, তোর কপালে আজকে দুঃখ আছে। আরে স্যারকে এমন টুপি পরাবো না, সে আর জীবনে যেন এই ক্লাসে না আসতে চায়। দেখিস কালু ভাই, লেনে সে দেনে না পাড় যায়। গরুর রচনা তো। বাঘের চোখ দুটি 20 টাকা দামের রসগোল্লার মতো, গল্লা গল্লা রসগোল্লা, গল্লা গল্লা রসগোল্লা। আর শিকার দেখতে পেলে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে, এবং বাঘের গর্জন শুনে বনের পশু পাখি সহ বড় বড় মাস্টার, ব্যারিস্টার, ডাক্তার থর থর হাত পা কাঁপতে শুরু করে। তখন দেখে মনে হয় এই বুঝি প্যান্টের ভিতর মুতু করে দিল রে। স্যার কেমন লাগলো স্যার? বাঘের রচনা তো পড়ে এসেছে, দাঁড়াও অন্য রচনা ধরি। এই, তোরা দুজন এখানে বস। এই বেঞ্চে শুধু কালুদা আর আমি বসবো। কি বিশ্রী একটা গাছের গন্ধ বেরোচ্ছে। এই তোদের মা বাবা গুলো কি কাপড় কেচে দেয় না রে? হ্যাঁ, না তোদের বাবা মা কি সার্ফ সাবান কেনে না? পড়াশোনায় তো লোভঘণ্টা আর ক্লাসের হিরো হতে চাইছে। এই পেটা, তুই বিড়বিড় করে বলছিস। আমাকে বেশি রাগালে না কালুদাকে বলে দেবো। স্কুল ছুটির পরে রাস্তার ধারে যে জঙ্গলটা আছে না, সেই জঙ্গলে তোদের দুজনকে বেঁধে রেখে চলে যাব। তখন মেয়ে মেয়ে করবি। তোরা জানিস আমার বাবার কত টাকা? একেবারে টাকা চাপা দিয়ে মারে ফেলে দেবো। हमें गुस्सा मत दिला, नहीं तो खबर खराब होगा। বুঝতে है খোকা, চুপচাপ बैठा रहो। হয়েছে পটলদা, বেচারা ওই দুজনকে শুধু শুধু রাগ দেখাচ্ছ। এই টুনটুনি, তোর মায়া হচ্ছে না? ওই দুজনের মধ্যে একজনের সঙ্গে তোর ফষ্টি নষ্টি চলছে। যেদিন তোমাদের বাড়ি গিয়ে কাকা কাকিমাকে বলে দেব যে আপনার মেয়ে স্কুলে পড়াশোনা নয় প্রেম করতে যাচ্ছে, আরো একটু বাড়িয়ে টাড়িয়ে বলে তোর বাবা মাকে রাগিয়ে দেবো। তোর বাবার যে রাগ, তোর চুলের ঝুঁটি ধরে যদি একটা আছাড় মারে, এক আছাড়ে আকাশে তারা হয়ে যাবে, বুঝলি? ওই দুজনের জন্য দরদ একেবারে উতলে উঠছে, বাদ মারাচ্ছে। আমার ভুল হয়ে গেছে পটলদা, তুমি দয়া করে এসব কথা আমার বাড়িতে বলো না, না হলে সত্যি সত্যি এক আছাড়ে আমাকে আকাশের তারা বানিয়ে দিবে। কালুদা, তুমি আমার উপরে একটু দয়া করো মাইরি, প্লিজ এসব কথা আমার বাবা মাকে বলো না। হ্যাঁ হয়েছে, ঠিক আছে বস, বলবো না বস। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। এই তোরা সবাই দাঁড়া রে, স্যার না আসছে। আচ্ছা ঠিক আছে, বসো। এই রে, কালুদা তো এখনো আসলো না। স্যার ভিতরে আসতে পারি? ভিতরে তো এসেই গেছো, আর কত ভিতরে আসবে খোকা? তোমাকে প্রায় দেখছি স্কুলে দেরি করে আসছো। কি করো তুমি বাড়িতে? যা শালা, কি যে বলি। স্কুলে আসার সময় একটা মুরগিকে দেখলাম, মুরগিটাকে সই করে এমন একটা ঢেল দিলাম, সঙ্গে সঙ্গে মুরগিটা একেবারে ধরপড় ধরপড় শুরু করে দিল। ভয়ে ভয়ে কিছু দূর এসে পিছনে তাকিয়ে দেখছি মুরগিটা একবারে ডেথ, মানে মরে গেছে। কি যে বলি, আইডিয়া। স্যার আমাদের বাড়ির পাশে একজনের টিভি আছে, সেই টিভিতে একটা বাংলাদেশের সিনেমা চলছিল। আমি জানলা দিয়ে দেখছি টিভিতে ইলিয়াস কাঞ্চন ফাইট করছে। ইলিয়াস কাঞ্চনকে দেখতে হলে বাংলাদেশ যেতে হতো, আমি বাংলাদেশে না গিয়ে লোকের জানলা দিয়ে ফ্রিতে দেখে নিলাম। পড়াশোনায় লবঘণ্টা আর লোকের বাড়ির জানলা দিয়ে টিভি দেখা হচ্ছে। দাঁড়াও
আমি বের করছি তোমাদের টিভি দেখা। এক্ষুনি ক্লাসের বেঞ্চে গিয়ে বসো। এই কালু, এত কিছু বলার কি ছিল রে? হ্যাঁ, স্যারকে দিলি তো পুরা রাগিয়ে। এদিকে পড়াও তো হয়নি, কি আছে কপালে জানি না। अरे टेंशन मत लो भाई, मैं हूं ना। আচ্ছা, তোমাদের আমি রচনা পড়ে আসতে বলেছিলাম। কে কে রচনা পড়ে এসেছো হাত খাড়া করো তো। স্যার দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। স্যার আমি টিভিতে রচনাকে দেখেছি। কি অপদার্থ মেয়ে! আমি রচনা পড়ে আসতে বলেছি, আর ও নাকি টিভিতে রচনা দেখে এসছে। আরে আমাদেরকে তো বাড়ি থেকে রচনা পড়ে আসতে বলেছিল, এ নাকি টিভিতে দেখে আসছে। তাড়াতাড়ি হাত নামা আর চুপচাপ বস, না হলে তোর জন্য সবাইকে মার খেতে হবে। কালু হাত তো উঠালি, তুই তো শুধু বাঘের রচনা ছাড়া আর অন্য কোনো রচনা জানিস না। হ্যাঁ রে, এখন কি হবে রে কালু? अरे आगे आगे देख होता है क्या। আচ্ছা বলো তো, তুমি কোন রচনা পড়ে এসেছো? তুমিও আবার টিভির রচনা টচনা দেখে আসনি তো? না না স্যার, আপনি যে কোনো রচনা আমায় ধরতে পারেন, বলে একেবারে ফাটিয়ে দেবো। ও তাই? বাঘের রচনা বলো তো। বাঘের রচনা স্যার, এক্ষুনি বলছি। বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের হেইয়া বড় বড় নখ, বড় বড় দাঁত, চোখ ও হাত পা আছে। বাঘের গায়ে হলুদের উপর কালো রঙের ডোরা কাটা দাগ আছে। লোমে ভর্তি সর্বশরীর, দাড়িও আছে। বাঘের চোখ দুটি 20 টাকা দামের রসগোল্লার মতো। গল্লা গল্লা রসগোল্লা, গল্লা গল্লা রসগোল্লা। আর শিকার দেখতে পেলে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে। এবং বাঘের গর্জন শুনে বনের পশু পাখি সহ বড় বড় মাস্টার, ব্যারিস্টার, ডাক্তার থরথর হাত পা কাঁপতে শুরু করে। তখন দেখে মনে হয় এই বুঝি প্যান্টের ভিতর মুতু করে দিল রে। স্যার কেমন লাগলো স্যার? বাঘের রচনা তো পড়ে এসেছে, দাঁড়াও অন্য রচনা ধরি। আচ্ছা, এবার সুন্দরবনের রচনা বলো তো। কালুদা, তুমি তো শুধু বাঘের রচনাই জানো, আর বলতে যেও না, না হলে স্যার রেগে যাবে। আরে না রে বোকা, তুমি আগে আগে দেখো স্যারের আজকে কিভাবে মাথা ঘুরিয়ে দিই। সুন্দরবন রচনা। সুন্দরবন শুধু নামে নয়, কাজেও সুন্দর। বিখ্যাত এই বনে বাঘ ছাড়াও বিভিন্ন ধরনের পাখি, হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতি প্রাণীর ঘরবাড়ি হিসাবে পরিচিত। আর এই সুন্দরবনের বাঘ হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের হেইয়া বড় বড় নখ, বড় বড় দাঁত, বড় বড় চোখ, বড় বড় হাত পা আছে। বাঘের গায়ে হলুদের উপর কালো রঙের ডোরা কাটা দাগ থাকে। লোমে ভর্তি সর্বশরীর, মুখে দাড়িও আছে। বাঘের চোখ দুটি 20 টাকা দামের রসগোল্লার মতো। গল্লা 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 রসগোল্লা। আর শিকার দেখতে পেলে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে। এবং বাঘের গর্জন শুনে বনের পশু পাখি সহ বড় বড় মাস্টার, ব্যারিস্টার, ডাক্তারের থরথর হাত পা কাঁপতে শুরু করে। তখন দেখে মনে হয় এই বুঝি প্যান্টের ভিতর মুতু করে দিল রে। স্যার কেমন লাগলো স্যার? এ তো দেখছি বাঘের রচনা ছাড়া আর কিচ্ছুই জানে না। তার মানে আমার সাথে চালাকি। দাঁড়াও আরো ধরছি। আচ্ছা, এবার তাজমহলের রচনাটা বলো তো। আর বলিস না রে কালু, আর বলিস না। তুই থাম তো, আজকে স্যারের 12 বাজিয়ে 13 করে দেব। তাজমহলের রচনা। তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব মহল নির্মাণ করেন। সারা পৃথিবী জানে ভারতবর্ষের প্রেমের তাজমহল সম্পর্কে। তাই দেশ বিদেশ থেকে ছুটে আসে তাজমহল দেখতে। আর তাজমহলের পাশে একটি বাঘ থাকতো। বাঘ একটি হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের হেইয়া বড় বড় নখ, বড় বড় দাঁত, বড় বড় চোখ, বড় বড় হাত পা আছে। বাঘের গায়ে হলুদের উপর কালো রঙের ডোরা কাটা দাগ থাকে। লোমে ভর্তি সর্বশরীর, মুখে দাড়িও আছে। বাঘের চোখ দুটি 20 টাকা দামের রসগোল্লার মতো। গল্লা 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 রসগোল্লা। আর শিকার দেখতে পেলে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে।
এবং বাঘের গর্জন শুনে বনের পশু পাখি সহ বড় বড় মাস্টার, ব্যারিস্টার, ডাক্তারের থরথর হাত পা কাঁপতে শুরু করে। তখন দেখে মনে হয় এই বুঝি প্যান্টের ভিতর মুতু করে দিল রে। স্যার কেমন লাগলো স্যার? ছেলেটা তো বড্ড বাজি, আমাকে বোকা বানানোর চেষ্টা। দাঁড়াও, শেষে মজা দেখাচ্ছি। এবার গরুর রচনা বলো। তুই তো এবার ফেসে গেলি রে কালু, তোর কপালে আজকে দুঃখ আছে। আরে স্যারকে এমন টুপি পরাবো না, সে আর জীবনে যেন এই ক্লাসে না আসতে চায়। দেখিস কালু ভাই, লেনে সে দেনে না পাড় যায়। গরুর রচনা তো। গরু একটি গৃহপালিত পশু। গৃহস্থালির কাজে গরু একটি গুরুত্বপূর্ণ প্রাণী। গরু আমাদের নানা উপকারে আসে এবং এই গরুর দ্বারা অনেক কাজ করানো সহজ হয়ে যায়। প্রাণী হিসেবে গরু একটি শান্তশিষ্ট প্রাণী। আকার ও আকৃতি: গরুর 4টি পা, 2টি লম্বা কান, 2টি শিং এবং পিছনে একটি লম্বা লেজ থাকে। গরুর সারা শরীর লোম দিয়ে ঢাকা থাকে। এরা লাল, কালো, সাদা, চোকরা বকরা ইত্যাদি রঙের হয়ে থাকে এবং বিশ্বের সব জায়গায় গরু পাওয়া যায়। তাই বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের হেইয়া বড় বড় নখ, বড় বড় দাঁত, বড় বড় চোখ, বড় বড় হাত পা থাকে। বাঘের গায়ে হলুদের উপর কালো রঙের ডোরা কাটা দাগ থাকে। লোমে ভর্তি সর্বশরীর, মুখে দাড়িও আছে। বাঘের চোখ দুটি 20 টাকা দামের রসগোল্লার মতো, গল্লা 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 রসগোল্লা। আর শিকার দেখতে পেলে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে। এবং বাঘের গর্জন শুনে বনের পশু পাখি সহ বড় বড় মাস্টার, ব্যারিস্টার, ডাক্তার থরথর হাত পা কাঁপতে শুরু করে। তখন দেখে মনে হয় এই বুঝি প্যান্টের ভিতর মুতু করে দিল রে। স্যার কেমন লাগলো স্যার? ও তাই নাকি? আচ্ছা, এবার মানুষের রচনা বলো দেখি। কালুদা, আমার তো হাত পা কাঁপতে শুরু করলো রে কালুদা। আরে থাম না, বেটাকে জব্দ করছি। শোনেন মানুষের রচনা। মানুষ পৃথিবীর প্রাণীর মধ্যে সবার থেকে বুদ্ধিমান ও উত্তম প্রাণী। যেমন আপনি স্যার। বাহ 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 বাহ। তারপর? মানুষের 2টি পা, 2টি হাত, 2টি কান আর বড় বড় লোভী 2টি চোখ থাকে। আর সকল প্রাণীর মধ্যে মানুষ সব থেকে বেশি চালাক হয়। তাই মানুষ একে অপরকে ঠকায় আর বাড়ি এসে বউয়ের মুখে গাল শোনে। মানুষের অনেক ধরনের লোভ থাকে, তার মধ্যে 3টি লোভ উত্তম। যেমন 1 নম্বরে টাকার লোভ, মানুষ টাকার জন্য কিনা করে। 2 নাম্বার জমি জায়গার লোভ, 2 ইঞ্চি জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে শালার গন্ডগোল করে। 3 নম্বরে মেয়ে ছেলের লোভ, ছেলে ভাগছে সুন্দর সুন্দর মেয়ের পিছনে আর মেয়ে ভাগছে সুন্দর সুন্দর ছেলের পিছনে। আর আমি ঘুরি মাস্টারের পিছনে। এই বেয়াদব, চুপ কর, একদম চুপ। অনেক রচনা করেছিস, অনেক বলেছিস, এবার আমি বলছি শোন। তোর মতো কুলাঙ্গার ছেলে কে জন্ম দিয়েছে? তোর বাবার নাম কি বলতো? তোর বাড়িতে গিয়ে তোর বাবা মায়ের কাছে সবকিছু খুলে বলবো। আর তুমি কালকের পর থেকে এই স্কুলে আসবে না। আর তোমার মতো ছাত্রের এই স্কুলে কোনো দরকার নেই। আমি বলেছিলাম রে কালু, মাস্টারের সঙ্গে লাগতে যাস না। আমি তো তোকে ছাড়া থাকতে পারবো না রে কালু। মাস্টার যদি তোকে এই স্কুল থেকে হাতে টিসি ধরিয়ে দিয়ে বের করে দেয়, আমিও শুধু শুধু মাস্টারের গালে থাপ্পড় মেরে দিয়ে বলবো, স্যার কালুর সঙ্গে আমারও হাতে টিসি ধরিয়ে দেন, আমিও থাকবো না এই স্কুলে। চল চলতে গিয়ে ভাবতে হবে, বাড়িতে তো আর থাকা যাবে না, তাই কোথাও দিল্লি টিল্লি চলে যেতে হবে। বন্ধুরা, তোমরা এখন যারা এই ভিডিওটি দেখছো, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমি কালু। আপনাদের মুখে যদি বিন্দু পরিমাণ হাসি ফুটাতে পেরেছি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।